তো আর যুদ্ধে যাওয়ার মতো সুযোগ নাই। ইমাম হুসাইন সবার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের মাঠে যখন রওনা করলেন, তাদের সেনা প্রধান সিদ্ধান্ত নিলেন ইমাম হুসাইন আসতেছে। এতক্ষণ গায়ের জোরে লড়ছো, ইমাম হুসাইন এটা কোনো সাধারণ বিষয় না, এটা নবীর নাতি, এটা কোনো চারটাখানি কথা না, এটার মধ্যে পাওয়ার আছে। কি আছে? এটার সাথে মোকাবেলা করার মতো হেডম আমরা কেউ নাই। এবারে একে আমরা 22,000 কুটটা করে হানা করে লাগবো, লাভ নাই। একটা কৌশল অবলম্বন করো। কি করতে হবে? চতুর্দিকে তাদের সেনাপ্রধানের নির্দেশ অনুযায়ী আড়ালে সবাই লুকিয়ে গেলেন। ইমাম হুসাইন ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে ঘুরে দেখে কেউ নাই। তখন হালমি মুবাররিজিন ইমাম হুসাইন বলেছিলেন, কে আছো? এই কেউ কি আছো আমার সাথে লড়ার মতো? হিম্মত থাকলে আসো, আমার সাথে লড়ার জন্য আসো। দেখতেছে কেউ নাই। এবার তাদের নেতার নির্দেশে ওই চক্রান্ত করে চতুর্দিক থেকে অদৃশ্য থেকে তারা বৃষ্টির মতো তীর ছুঁড়ে মারলো, অগণিত তীর এমন ভাবে তীর মারলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘোড়ায় চড়ে গেলেন, কিছু তীর ঘোড়ার চোখের মধ্যে, ঘোড়ার মুখের মধ্যে, ঘোড়ার পায়ের মধ্যে, ঘোড়ার পিঠের মধ্যে, ইমাম হুসাইনের মাথায়, হাতে, পিঠে, বুকে, পায়ে, সমস্ত শরীর জাজরা জাজরা করে ফেললো। একেবারে রক্তর বন্যা বসে গেল। রক্ত জপতে জপতে তিনি দুর্বল হয়ে গেলেন, ঘোড়া থেকে জমিনে পড়লো। কিতাব সাক্ষী দেয়, একটা সাইর ফায়া জানোয়ার ঘোড়া, এটা একটা পশু। নবীর আওলাদরা এমন ভাবে চিনছে, যখন দেখলো ফিটের থেকে মালিক পড়ে গেছে, ওই ঘোড়া সহ্য করতে পারে নাই, চতুর্দিকে পাগলের মতো দৌড়তে লাগলো, মাথা দিয়ে ঢুসা দেয়, পাও দিয়ে লাথি দেয়। 16 মতান্তরে 17 জন ইয়াজিদের সৈন্যরে ঘোড়ায় কতল করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ঘোড়াটা মারা গেল। যাই হোক, এই ইমাম হুসাইনের পক্ষে যারা ছিল তারা জান্নাতি। আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না? এভাবে বলতে গেলে আর অনেক কথা বলার মতো সময় নাই। ইমাম হুসাইনের পক্ষে মত